সম্প্রতি নাসা মহাকাশে উন্নত ওষুধের ক্রিস্টাল উৎপাদনের জন্য বেশ কয়েকটা প্রকল্প পরিচালনা করছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS দীর্ঘদিন ধরে প্রোটিন ক্রিস্টাল বৃদ্ধি গবেষণার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। মাইক্রোগ্র্যাভিটির পরিবেশে প্রোটিন ক্রিস্টালগুলি পৃথিবীর তুলনায় আকারে বড় এবং সুনির্দিষ্টভাবে গঠিত হয়, যা ওষুধ উন্নয়নের জন্য অত্যন্ত মূল্যবান। প্রোটিন ক্রিস্টাল নিয়ে নাসার কিছু উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে RTPCG-2 রিয়েল টাইম প্রোটিন ক্রিস্টাল গোড 2। এই প্রকল্পটি মহাকাশে উন্নত মানের প্রোটিন ক্রিস্টাল উৎপাদনের একটি নতুন পদ্ধতি। এর পরের প্রকল্পটি হচ্ছে মার্ক অ্যান্ড সিরা স্পেস। ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক অ্যান্ড সিরা মিলে মহাকাশে মনোক্লোনাল অ্যান্টিবডি ক্রিস্টালাইজ করে একটি 3D প্রিন্টেড মডিউল তৈরি করছে। 3 নম্বর প্রকল্পটি হচ্ছে পেমব্রোলাইজামাব। মার্কের গবেষকরা ক্যান্সার প্রতিরোধী ওষুধ পেমব্রোলাইজামাবের ক্রিস্টালাইজেশন ISS এ সম্পন্ন করেছে, যার ফলে মাইক্রোগ্র্যাভিটিতে উৎপাদিত ক্রিস্টালগুলো আরো সমান ও স্থিতিশীল হয় এবং ওষুধের কার্যকারিতা এবং নিরাপত্তা বৃদ্ধি পায়। 4 নম্বর প্রকল্পটি হচ্ছে জাগজা, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। জাগজা মহাকাশে প্রোটিন ক্রিস্টাল বৃদ্ধি গবেষণায় স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তাদের গবেষণায় ডাচেনি মাস্কিউলার ডিস্ট্রফি রোগে সম্ভাব্য ওষুধ TAS-205 এর উন্নয়ন হয়েছে, যা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এই গবেষণাগুলো প্রমাণ করে যে মহাকাশে প্রোটিন ক্রিস্টাল বৃদ্ধি ওষুধ উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং মাইক্রোগ্র্যাভিটি সুবিধা নিয়ে ভবিষ্যতে আরো উন্নত এবং কার্যকর ওষুধ তৈরি সম্ভব হবে।